আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যেই বিষয়টি নিয়ে আমি ভিডিও করছি সেটি হচ্ছে একটি ওয়েবসাইট সম্পর্কে, যেটির মাধ্যমে আমরা ফ্রিতে উইদাউট ডোমেন অ্যান্ড হোস্টিং ছাড়া আমরা একটি লাইভ ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমরা একটি সম্পূর্ণ ফ্রিতেই এই লাইভ ওয়েবসাইটটি তৈরি করতে পারবো। কোনো প্রকার আমাদের কোনো ইনভেস্ট করা লাগবে না, এখানে কোনো ডোমেইন বা হোস্টিং কিছু পারচেজ করা লাগবে না। এখানে যারা নতুনভাবে ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন বা আপনাদের নিজস্ব একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছেন, তাদের জন্য এই আজকের এই ভিডিওটি। সো আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন। সো আজকে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে pantheon.io। সো প্রথমে আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোমে এবং টাইপ করতে হবে প্যান্থিয়ন, pantheon.io এবং এন্টার করেন এবং দেখুন ভাই, এইখানে যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে, এই যে এইখানে দেখুন যে প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে pantheon.io, এইখানে আপনাদের চলে যেতে হবে। সো এইখানে আপনি ক্লিক করুন এবং এইরকম একটি ড্যাশবোর্ড পাবেন। সো ফার্স্ট অফ অল এখানে যেটি করতে হবে আপনাদের, সেখানে হচ্ছে এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি জিমেল। সো সো আপনারা দেখতেই থাকুন। সো আমি যেহেতু জিমেল দিয়ে করব, আমার জিমেলটা করে দিই। এটা একটি নতুন আমার জিমেল। সো এখানে একটি বলার বিষয় যে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনারা একটি জিমেল দিয়ে একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং একটি জিমেল দিয়ে একটি আপনার লাইভ ওয়েবসাইট আর কি ওপেন হবে আর কি। সো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে, যে দেখতে পাচ্ছেন স্টার্ট ফর ফ্রি, এই অপশানটিতে আপনাদের চলে যেতে হবে। সো আমি ক্লিক করছি স্টার্ট ফর ফ্রি অ্যান্ড এখানে দেখুন, এখানে আপনাদের ফিল আপ করতে হবে, আপনাদের ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে। এর জন্য এখানে আপনি ফিল আপ করে নেবেন আপনার নিজস্ব ডকুমেন্ট অনুযায়ী। সো আমি এটা আমার নাম না, অ্যাকচুয়ালি এটা আমার একটি জিমেল অ্যাকাউন্ট, এটি দিয়ে আমি দেখাচ্ছি। ফার্স্ট নেম এখানে আপনাদের মতো করে আর কি দিয়ে দিবেন, কোম্পানি যে কোনো একটা দিয়ে দিবেন। আমি একটা ফেক এখানে কোম্পানি দিয়ে দিচ্ছি, expert.dma.com এবং এখানে আপনাদের দিয়ে দিতে হবে একটি ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসটি আমি কপি করে নিলাম এবং এখানে আমি পেস্ট করে দিলাম এবং এখানে একটি আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন। সো আমি একটা আমার মতো করে আমি এক পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সো এখানে আমি আমার মতো করে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে কান্ট্রি। সো আপনি যে কান্ট্রিতে থাকেন সে কান্ট্রিটি দিয়ে দিবেন। আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন যে তাদের কিছু টার্মস অ্যান্ড এগ্রি আছে, এগুলো আমি এগ্রি করে দিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। এখানে যাওয়ার পর ভাই, এখানে একটি খেয়াল করেন যে ওখানে যেগুলো আপনি দিয়েছিলেন এখানে আবার চাচ্ছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এদের আপডেটে ওরা কি করে যে ওখানে যে ডকুমেন্টগুলো দিয়েছিলেন আবার এখানে সেম আপনারা যদি সেই ডকুমেন্টগুলো সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের হয়ে যাবে। সেখানে যদি ঠিক দেন, এর আগে যেভাবে ঠিক দিয়েছেন আপনাদের ডকুমেন্টগুলো, সেক্ষেত্রে এখানেও আপনাকে সেম কাজটি করতে হবে। আপনি এখানে মনে করবেন না যে আপনার সব কিছু ভুল হয়ে গেছে, ভুল হয়নি ভাই। এখানে জাস্ট আপনাদের ইয়াগুলো দিয়ে দিবেন অ্যান্ড ইমেল, সেম ইমেলটাই দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন এবং কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশ দিয়েছিলাম এখানে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন এবং তাদের টার্মস এবং পলিসির সাথে এগ্রি করে দিবেন এবং এখানে দেখেন একটি অপশন আসছে যে আপনি পাসওয়ার্ডটা কি সেভ করে রাখবেন নাকি সেভ করে রাখবেন না, এই যে অপশানটি।
যে আপনি কি পাসওয়ার্ডটা কি সেভ করবেন নাকি সেভ করবেন না। আমি রিকমেন্ড করব যে আপনারা সেভ করে রাখবেন, কারণ যখন আপনারা এখানে নতুন করে লগ ইন করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনি পাসওয়ার্ডটা ভুলে যেতে পারেন বা বিভিন্ন প্রকার টাইপ করে দিতে হতে পারে। সেক্ষেত্রে একটি বিরক্ত বোধ আমার মনে হয়। সো আমি সাজেস্ট করব আপনারা এই জায়গাটুকু দিয়ে আমি সেভ করে দিবেন। সো আমি সেভ করে দিলাম। এখন দেখুন যে আপনার লগইন চাচ্ছে। সো এখানে দেখেন যে আমাদের এখানে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, সেহেতু আমাদের এখানে লগইন করতে হবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, লগইন দিয়ে আপনারা লগইন করে নেবেন। আমি লগইন দিলাম, একটু ওয়েট করবেন। এই যে দেখুন এখানে আপনাদের ওই ইমেলটা দিবেন এবং আপনাদের পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন অ্যান্ড সাইন ইন এ ক্লিক করব আমি। ওয়েল, ফাইনালি আমাদের সাইটটি লগইন হয়ে গেছে। সো এখানে দেখেন যে আমরা এখানে যখন আসছি তখন দেখেন যে আমাদের এখানে আমাদের ইয়াটা শো করছে, আমাদের ড্যাশবোর্ডটা শো করছে। সো এখানে যেহেতু আমরা আগে কখনো ক্রিয়েট করিনি বা এই জিমেল দিয়ে আমাদের নতুন ক্রিয়েট করেছি ওয়েবসাইটটি, সেহেতু এখানে কোন অপশনটা হবে, এখানে অবশ্যই ক্রিয়েট অ্যান্ড নিউ সাইট, বা আমরা যেহেতু নিউভাবে আমরা ক্রিয়েট করছি, আগে আমরা এখানে কোনো কাজ করিনি, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ক্রিয়েট এ সাইট এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো আমি চলে যাচ্ছি ক্রিয়েট এ সাইট। হ্যাঁ, এখন দেখুন ভাই, এখানে আমাদের আসছে একটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কয়েকটা সিএমএস আসছে। যেহেতু এখানে হচ্ছে তিনটা, যে একটা হচ্ছে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আরেকটা হচ্ছে ড্রপাল, এবং আরেকটা হচ্ছে এখানে নতুন করে একটা ইয়া করতে হচ্ছে আর কি। সো যেহেতু আহ, এখনকার বর্তমান প্রেক্ষিতে ওয়ার্ডপ্রেস হচ্ছে আহ, অনেক জনপ্রিয় একটি সিএমএস, বা ওয়ার্ডপ্রেসটি হচ্ছে একটি হচ্ছে সিএমএস, যেটি গোটা বিশ্বে এর জনপ্রিয়তা অনেক। সো আমি চাচ্ছি কি যে এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কাজটা করব। সো এখানে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। লোডিং নিচ্ছে। সো এখন দেখুন যে ক্রিয়েট ইউর প্যান্থিয়ন সাইট। এখন দেখুন চুজ নেম ইওর প্যান্থিয়ন সাইট। আপনার সাইটের নেমটা কি হবে, সাইটের নামটা কি হবে, এই নামটা এখানে লিখতে হবে। ফর এক্সাম্পল আপনি এখানে আপনার নাম দিতে পারেন। আপনি যদি ভেবে থাকেন যে আমি কোনো এজেন্সি বা কোম্পানির কোনো নাম দেবো, বা আমি নতুন করে কোনো কোম্পানি তৈরি করতে চাচ্ছি, সেটার আমি ইয়া দিয়ে প্র্যাকটিস করব, আপস আপ টু ইউ ভাই, যে আপনি কিভাবে নেবেন আর কি। সো এখানে যে কোনো ধরনের আপনি নাম দিতে পারেন, আপনার কোনো প্রিয় নাম দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন, বা যে কেউ আপনার ফেভারিট কোনো কালার, ফ্লাওয়ার, বা কোনো আপনার ফেভারিট কোনো পার্সনের আপনি নাম দেবেন। সো আমি এখানে আমাদের ফেক নেম আমি এই জিমেলের দিয়েই আমি খুলছি, সেহেতু দেখা যাচ্ছে যে আমি এখানে দিলাম, এবং দেখা যাচ্ছে এগুলো আমি ছোট হাতের দিব বি। এখানে চেষ্টা করবেন যে ছোট হাতের দেওয়ার, তবে বড় হাতের না দিলেও কোনো সমস্যা নাই আর কি। সো এখানে আসার পর এখানে দেখেন যে চুজ রিজন ফর দিস সাইট। এখন দেখেন যে এখানে দেখেন এখানে অনেক কান্ট্রি সিলেক্ট করতে বলছে। তো ইউনাইটেড স্টেটটাই আমি ইয়া সাজেস্ট করবো, আপনারা এগুলো আদার্স দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এবং এখানে দেখুন যে তাদের আমাদের ডোমেন এবং হোস্টিং যেটা আমরা দিয়েছি, দেখুন যে এখানে দেখুন যে আমরা একটি নাম দিয়েছি আমাদের সাইটের। এখানে আমরা সাইটের নাম দিয়েছি যে কি, আমার ওই ইমেল নামের সাথে আমি নাম দিয়েছি এবং ওই নামটা এখানে শো করছে। এখন আপনারা বলতে পারেন ভাই, আপনি তো বললেন যে এটা ফ্রি সাইট, তাহলে আমি তো দিলাম এটা নাম, আমি চাচ্ছি এটার নামে ওয়েবসাইটটা হোক, তাহলে pantheon.io এটা কিসের জন্য আছে? ভাই দেখুন যে ফ্রিতে তো ভাই সব কিছু প্রোভাইড করবে না। এটা হচ্ছে প্যান্থিয়ন সাইডের একটি মার্কেটিং এবং পলিসি, যে এটা যদি কাউকে ইয়া করেন তখন দেখা যাবে যে pantheon.io, তখন এখানে অনেক লোক ভিজিট করবে। এ কারণে তাদের একটি ভাই এটা আর কি তাদের একটা মার্কেটিং পলিসি বলতে পারেন।
সো এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কিচ্ছু নাই, আপনারা এখানে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং আপনার কাজ করতে পারবেন। সো এখানে এখানে আপনার নামটা দিবেন এবং তারপরে এখানে আপনি কন্টিনিউ চলে যাবেন। ওকে, কন্টিনিউয়ে যাওয়ার পর আমাদের সিএমএসটা আর কি লোডিং নিচ্ছে বা ইনস্টল হওয়া শুরু করেছে। একটু ওয়েট করেন আপনারা। এটা নেট স্পিডের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো আর কি এখানে লোডিং নিচ্ছে। যেহেতু আমি হটস্পট দিয়ে চালাচ্ছি আর কি, যেহেতু আমি একটু গ্রামে আছি, আমি শহরের ভেতর নাই, সেহেতু দেখা যাচ্ছে যে একটু সময় নেবে, তো আপনারা ধৈর্য ধরে একটু ওয়েট করুন আর কি। আমি ভাই কোনো কিছু স্ক্রিপ্ট করতে চাচ্ছি না, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়। আমি লাইভে আপনাদের কোনো সমস্যা হলেও সেটা দেখাই দেবো, আমি কোনো জায়গায় স্ক্রিপ্ট করব না ভাই। আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দেবো, কারণ আমি চাই যে আমি কোনো ডিফিকাল্টি যদি ফেস করি, আমি সেখানে লাইভে সমাধান করব এবং যাতে আপনারা এখান থেকে শিখতে পারেন। আপনারাও যদি সেই ডিফিকাল্টিটা যদি ফেস করেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওর মাধ্যমেই দেখে নিতে পারবেন। আদার্স কোনো জায়গায় আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে না বা কাউকে নক করতে হবে না যে ভাই এটা আমার প্রবলেম হচ্ছে, তো আপনি দেখিয়ে দেন। সো একটু ভিডিওটা একটু লেন্দি হলো, আপনারা দয়া করে একটু আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি ভালো লাগবে এবং এখান থেকে কিছু শিখতে পারবেন আশা করি। এখানে একটু টাইম নিবে, কারণ যেহেতু এটা হচ্ছে আপনার একটি ফ্রি সাইট, এখানে এদের সার্ভারে অনেক হয়তো বা চাপ থাকে বা অনেক মানুষ এখানে ক্রিয়েট করে যারা নিউ বেস করে। এখানে যারা নিউ আছে, যারা দেখা যাচ্ছে যে ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ করে বা ওয়ার্ডপ্রেস শিখে, তাদের জন্য এটা আর কি সব থেকে অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে আমাদের pantheon.io ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করে দিচ্ছে, ফ্রিতে আমাদের প্রোভাইড করছে, সেহেতু একটু যাবে। ওকে, আমাদের হয়ে গেছে। এখন ভিউ ইয়ার প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে আপনারা ক্লিক করবেন, ভিজিট। ওকে, আমাদের এখানে চলে আসছি। এখন আপনাদের যেটা করতে হবে, সিকিউর, আচ্ছা এটা আপনারা কেটে দিবেন, কোনো সমস্যা নাই। এখন আমাদের এখান থেকে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে আপনারা ক্লিক করে চলে যাবেন, একটি ওপেন একটি করবেন এবং এখানে দেখুন যে আমাদের এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখানে আমরা ক্লিক করব কিসের কারণে? কারণ এখানে আমরা ক্লিক করব কারণ সাইটটা আমরা আমাদের মতো করে ডেভেলপ করব বা আমরা এডিট করব আর কি। এই কারণে এটা আপনারা নতুন একটা ট্যাবে নিয়ে নেবেন। এখন দেখুন যে এটা আপনি কোন মানে ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন। আপনারা এখানে বাংলা দিতে পারেন, অন্যান্য কান্ট্রি ভাষা দিতে পারবেন। যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো এটাই আমি সাজেস্ট করব যে আপনারা ইংলিশটা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা কি করবেন, কন্টিনিউয়ে চলে যাবেন, কন্টিনিউ। এখন দেখুন এখানে হচ্ছে সাইট টাইটেল, এখানে হচ্ছে সাইট টাইটেল, এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা দিয়ে দিবেন সাইট টাইটেল। সো আমি এই আমার জিমেল নেমটাই দিচ্ছি এখানে। আপনারা আমি আর এখানে আমি দিয়ে দিলাম ইউজার নেম, আপনি চাইলে আপনি দিতে পারেন আর কি। ধরেন আমি এটাই আর কি দিয়ে দিচ্ছি ইউজার নেম। আমি কি দিব, দেখা যাচ্ছে যে একটা দিয়ে দিচ্ছি আর কি, এ আর এ রমিম, ধরেন আমি এই নামটা দিয়ে দিলাম রমিম, এটা আমি দিয়ে দিলাম এবং এখানে দেখুন যে পাসওয়ার্ড, এটা আপনারা আপনাদের মতো করে আর কি দিয়ে দিবেন, কারণ এখানে এতগুলো আপনি প্রিফার করবো আপনারা আপনাদের নিজের মতো করে আর কি এখানে সাইটটা করবেন। সো আমি কি করলাম যে আমি এই যে এই ইউজার নেমটাই কপি করে আমি পাসওয়ার্ডের জায়গায় এসে পেস্ট করে দিলাম। এখানে দেখুন যে উইক বলছে, বাট সমস্যা নাই, এখানে উইকই থাক এবং কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে দিবেন। ইওর ইমেল, আপনি চাইলে একটি ইমেল দিয়ে দিবেন আপনার মতো করে, আমি এটি ইমেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম।
অ্যান্ড ডিসকারেজ, এটা আপনি করতে পারেন, আবার না করলেও কোনো সমস্যা নাই। এখন চলে যান ইনস্টল। এখানে দেখুন যে এগুলো আপনাদের সাবমিট করতে হবে। এগুলো সাবমিট করা হলে আপনি চলে যাবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এটা আপনারা সেভ করে দিবেন। অ্যান্ড ফাইনালি আমি লগ ইন করছি। এখন কি বলছে, এই যে আমাদের বাই ডিফল্ট আমাদের ওই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। কারণ আমি ওই যে আপনাদের বলেছিলাম যে এখানে যখন ওই যে সেভ নামক অপশানটা আছে আপনারা সেভ করে দিবেন, তাহলে আপনাদের নতুনভাবে এই ইউজার নেম টাইপ করতে হবে না এবং এই পাসওয়ার্ডটা নতুনভাবে টাইপ করতে হবে না। সো এখানে পরে আমি লগ ইন করলাম আর কি। ট্যানট্যানা, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটি এখন চলে আসছে। আমরা এই যে দেখুন আমাদের ড্যাশবোর্ডটি চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেসের। আপনারা এই লাইভ ওয়েবসাইটে কাজ করবেন এবং এখানে কাজ করে অনেক আপনারা আপনাদের ভালো লাগবে আশা করি, এবং এখান থেকে আপনারা সব কিছু শিখতে পারবেন। যে দেখা যাচ্ছে যে ওই যে আপনার কি বলে লোকাল হোস্ট দিয়ে কাজ করার চাইতে আমি মনে করি pantheon.io দিয়ে কাজ করলে আপনারা এর অনেক ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। এখান থেকে দেখুন ওই ওয়ার্ডপ্রেসের যেগুলো থাকে সেগুলো আছে, দেখেন যে ড্যাশবোর্ড আছে, হোম, আপডেটস, পোস্ট, তারপর হচ্ছে পেজেস, তারপর হচ্ছে কমেন্ট। আর এক কথায় ওয়ার্ডপ্রেসের ভিতর যাহা কিছু থাকা লাগে সব কিছু এটার ভিতরে আছে। তারপর যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে থিম আপনারা এখান থেকে ইয়া করতে পারবেন। এই যে দেখেন আমাদের থিমগুলো কত সুন্দর সুন্দর থিমগুলো চলে আসছে। এক কথায় ওয়ার্ডপ্রেসে আমরা যে ফিচারটা পাই আমরা এই লাইভ ওয়েবসাইটে আমরা সেম ফিচারটাই আর কি পাবো। এখান থেকে আপনাদের মতো করে আপনারা থিমগুলো আপনারা এখানে সার্চ করে আপনারা আনতে পারবেন, বা এগুলো যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি কি করছি যে আমি এটাই দেখা যাচ্ছে আমি অ্যাক্টিভ করতে চাচ্ছি। সো এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা লাইভ প্রুফ দেখতে পারবেন। দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের থিমটা কেমন, এখান থেকে আপনারা লাইভে দেখতে পারবেন। সো একটু ওয়েট করেন, আপনাদের আমি লাইভই দেখাই দিই যাতে আপনাদের কোনো সমস্যা না। এই যে দেখুন যে ওয়েবসাইটটা কেমন হবে, এখানে আপনারা ইয়া করতে পারবেন। এই যে দেখুন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, এগুলোতে এই কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে সোশ্যাল আইকন চেঞ্জ করতে পারবেন, আপনার সোশ্যাল আইকনগুলো আর লিঙ্ক করতে পারবেন। সো আমি ধরেন যে এগুলো আপনারা দেখতে পারবেন, সরি, এগুলো এইভাবে গিয়ে আপনারা দেখবেন এবং যেটা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা ইনস্টল করবেন আর কি। সো আমি চাচ্ছি কি যে এটাই আমি ইনস্টল করি। সো যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা কি করবেন, ওটা দেখে আপনারা কি করবেন, যে অ্যাক্টিভ নামক অপশানে আপনারা ক্লিক করবেন। সো চলে যান কাস্টমাইজে। হুম, আমাদের ওয়েবসাইটটি এখান থেকে ইয়া করছে, আপনারা এখান থেকে ইয়া করতে পারবেন, আপনাদের মতো করে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে দেখেন এখান থেকে সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে আপনারা বাই ডিফল্ট এখান থেকে আপনাদের মতো করে আপনারা লিখে নেবেন বা টাইপ করবেন। ধরেন আমার নাম লিখলাম, এভাবে আপনারা সব কিছু এই সাইট থেকে সব কিছুই চেঞ্জ করতে পারবেন। এগুলো এই যে হোম, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। সো এই ছিল আজকে ভিডিওতে। সো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই টিউটোরিয়ালটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। আমার ডিসক্রিপশানে আমাদের একটি আমার পেজের নাম দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। এবং এই ধরনের নতুন কোনো ভিডিও আপনাদের যদি লাগে বা কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো যদি সার্ভিস আপনাদের লাগে বা আপনাদের কোনো যদি কিছু জানার থাকে, কোনো জায়গায় যদি আটকে থাকেন, আপনারা সেখানে আমাদের কমেন্ট করবেন। আমি আপনাদের লাইভে এসে বুঝাই দেব, এবং নেক্সট টাইমে আপনারা কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের আমি দেব। এবং আহ, আপনাদের আর কিছু জানার থাকলে বা কোনো কিছু ইয়াদ থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।